নমস্কার বন্ধুরা, 2024 সালে কলেজে ভর্তি হওয়ার জন্য পোর্টাল চালু হয়ে গেছে। সে সম্পর্কে তোমরা সবাই জেনে গেছো। কলেজে তাহলে এবার অ্যাডমিশন ফর্ম ফিল আপ কিভাবে করব, রেজিস্ট্রেশন কিভাবে করব, প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করব, প্রোফাইলে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, তারপরে কলেজ কিভাবে আমরা চুজ করব, প্রেফারেন্স কিভাবে দেবো, সমস্ত কিছু ডিটেলসের সাথে তোমাদের আজকে সমস্ত কিছু তুলে ধরবো, যাতে তোমাদের আগামী দিনে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু তার আগে এখানে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিই। এবার আমরা চলে এসেছি পুরো অফিসিয়াল ওয়েবসাইটে, যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে অনেক কটা ট্যাব আছে, হাউ টু অ্যাপ্লাই, এফএকিউ, ভিডিও প্রেজেন্টেশন, ডাউনলোড, কন্ট্যাক্ট, নোটিশ বোর্ড, সমস্ত কিছু আছে। এবং তার সাথে এখানে 16টা ইউনিভার্সিটি রেজিস্টার আছে, কলেজ এবং হায়ার এডুকেশন ইউনিভার্সিটি 461টা আছে, কোর্স এবং প্রোগ্রাম আছে 7260টা। এবার আমাদের আসতে হবে ক্রিয়েট অ্যান্ড আপডেট প্রোফাইল। তাহলে আগে আমাদের রেজিস্টার করতে হবে, তারপরেই তো আমরা সরাসরি আমাদের প্রোফাইলটা আপডেট করতে পারবো। তাহলে আগে আমাদের রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডিতে তোমাদের ভেরিফিকেশান কোড যাবে এবং তার সাথে তোমাদের ফোনেও কিন্তু ওটিপি যাবে। মনে রেখো, তোমাদের ফোনে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি পুট না করলে তোমরা এখানে কিন্তু এন্টার করতে পারবে না নেক্সট স্টেজের জন্য। এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে তোমাদের কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। করলে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ফুলফিল হবে না। তার জন্য তোমাদের বাকি যে প্রসেস সেটা আমি এবার প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা এসেছি। এখানে যা যা বললাম তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এবার আসছে এখান থেকে লগ ইন বাটনে। তোমাদের এখানে এবার কী করতে হবে, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে এখানে তোমাদের ইউজার আইডি, অর্থাৎ যে ইমেল আইডি দিয়ে তোমরা সমস্ত প্রসেসটা করেছো সেই ইমেল আইডির মাধ্যমে তোমাদের ইউজার আইডি ক্রিয়েট হবে এবং তার সাথে তোমাদের পাসওয়ার্ডে ওখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন ক্লিক করার পরে তোমাদের এখানে ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা অলরেডি রেজিস্টার হয়ে গেছো, তাই তোমাদের নতুন করে রেজিস্টার হওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন তোমরা রেজিস্টার করতে যাবে তখন তোমাদের কিন্তু পার্সোনাল কিছু ডিটেলস লাগবে। যে ডিটেলসটার কথা আমি আগেই বলেছিলাম যে ফুলফিল করতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়েছো, তোমাদের এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং তার সাথে ন্যাশনালিটি, ডোমিসিয়াল, ডিস্ট্রিক্ট, তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ এবং তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো সেটা তোমাদের দিতে হবে। তার সাথে আছে তোমাদের পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড ক্যারেক্টার ওয়াইজ এবং নিউমেরিক্যাল, তোমাদের পাসওয়ার্ড যেটা চুজ করতে হবে সেখানে তোমাদের নিউমেরিক্যাল, ক্যারেক্টার এবং অ্যালফাবেট এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা কম্বিনেশন পাসওয়ার্ড করতে হবে। এখানে একবার পাসওয়ার্ড দেবে, নেক্সট হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করবে। তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, এটা কিন্তু নো নয়, এটা কিন্তু ইয়েস করবে। তারপরে আই এগ্রিতে ক্লিক করে কন্টিনিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তাহলে হয়ে গেল রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আসছে আমাদের প্রোফাইল আপডেটের পালা। তারপর এখান থেকে অপশান পেয়ে যাবে অনেক কটা কলেজের, সেই অপশান এখন তোমাদের যাওয়ার দরকার নেই। তোমাদের আগে আসতে হবে তোমাদের প্রোফাইল আপডেট করার জন্য। এই তোমাদের প্রোফাইল হয়ে গেছে, তোমাদের এখানে ফটো আপলোড হবে, তোমাদের এখান থেকে সিগনেচার আপলোড করতে হবে। দুটো করার পরে তোমাদের নেক্সট আসছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখান থেকে তোমাদের যে অ্যাড্রেসটা আছে ফুলফিলভাবে দিতে হবে। তোমাদের কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, তোমাদের পোস্ট অফিস সমস্ত কিছু দেওয়ার পরে তোমাদের যদি দুটো সেমই হয়, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম টু সেম করে দেবে, গিয়ে সেভ চেঞ্জেস করবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ফাদার নেম, এখানে ফাদারের ডিটেলস দিতে হবে। তারপরে মাদারের ডিটেলস দিতে হবে, তোমাদের গার্জেন কে আছে, ফাদার না মাদার, সেটাকে এখানে পূরণ করতে হবে এবং তাদের মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। তারপরে অ্যানুয়াল ইনকাম, এটাকে কিন্তু ভেবে চিনতে দেবে অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে, কারণ অ্যানুয়াল ইনকাম যেটা দেবে ভবিষ্যতে কিন্তু স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তোমাদের এটাই কিন্তু কাজে লাগবে। কারণ এখান থেকেই কিন্তু গভর্নমেন্ট ট্র্যাক করতে পারবে তোমরা কত অ্যানুয়াল ইনকাম দিয়েছিলে। এখন একটা অ্যানুয়াল ইনকাম দিচ্ছ, ভবিষ্যতে গিয়ে অন্য স্কলারশিপের জন্য আরেকটা অ্যানুয়াল ইনকাম দিচ্ছ, সেটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে এবং তোমাদের ভবিষ্যতে স্কলারশিপ পাওয়া থেকেও কিন্তু তোমরা বঞ্চিত হয়ে যাবে। তাই ভেবে চিনতে তোমাদের এখানে অ্যানুয়াল ইনকামটা দেবে, তারপর এখান থেকে সেভ করবে। সেভ করার পরে নেক্সট আসছে তোমাদের 12th এখানে সমস্ত নাম্বার। তোমরা কোন বোর্ড থেকে 12 পাস করেছো সেটা তোমাদের দিতে হবে, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, তোমাদের স্ট্রিম কী ছিল, সায়েন্স, আর্টস, কমার্স যেটা ছিল সেখানে তোমাদের দিতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করতে হবে, তোমাদের পাসিং ইয়ার এখানে পুট করতে হবে এবং তোমাদের সাবজেক্ট এখানে দিতে হবে।
তোমাদের এখান থেকে চাইলে তোমরা অ্যাড সাবজেক্টও করতে পারো। তোমরা যদি কমার্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও, বাংলা ইংলিশ তো থাকবেই, তারপরে তোমরা নিজেদের মতো এখানে সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে। এবং তোমাদের থিওরি কত হয়েছিল, প্র্যাকটিক্যাল কত হয়েছিল, সমস্ত কিছু এখানে পুট করতে হবে, যেটা তোমাদের মার্কশিটে আছে হুবহু তাই কিন্তু পুট করতে হবে। পুট করার পরে তোমাদের এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে, যেমন তোমাদের আধার কার্ড আপলোড করতে হবে, তোমাদের ক্লাস 10-এর মার্কশিট আপলোড করতে হবে, ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হবে, এবং এজ প্রুফ যেটা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন এখানে আপলোড করতে হবে। করার পরে এখান থেকে তোমাদের প্রিভিউ দেখাবে, তোমরা সমস্ত কিছু ঠিকঠাকভাবে এখানে এন্টার করেছো কি করোনি সেটা তোমাদের দেখাবে। যদি মনে হয় ঠিকঠাক করেছো তাহলে সঙ্গে সঙ্গে তোমরা আই অ্যাকনলেজে গিয়ে ক্লিক করে কনফার্ম করতে পারবে, অথবা তোমরা যদি চাও তাহলে এডিটও করতে পারবে। এবার আসছে তোমাদের হয়ে যাওয়ার পরে এডিট অপশান, যেটা তোমরা ইমেল আইডি যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাও সেটাও পারবে, প্রোফাইল যদি চেঞ্জ করতে চাও এডিট করতে চাও তাহলে সেটাও পারবে। তাহলে ইমেল আইডি চেঞ্জ করার জন্য ইমেল আইডিতে ক্লিক করলে তোমাদের এখানে নিউ ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি দিতে হবে, সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, তোমাদের ফোনে ওটিপি আসবে, সেটাকে পুট করবে, তোমাদের নতুন ইমেল আইডি যুক্ত হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে, তোমরা যদি চাও তোমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে তাহলে কারেন্ট পাসওয়ার্ড এখানে দেবে, নিউ পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, গিয়ে সাবমিট করবে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তোমরা যদি চাও এবার এডিট প্রোফাইলের ক্ষেত্রে সেটাও তোমরা পারবে, যেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম। এবার আসছে সাবজেক্ট চুজ কম্বিনেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সাবজেক্ট চুজ কম্বিনেশন দিলেই তোমরা কিন্তু প্রেফারেন্স পাবে, তার আগে কিন্তু কোনো প্রেফারেন্স পাবে না। এখান থেকে তোমরা যদি এডুকেশন এবং জিওগ্রাফি দাও তোমাদের মতো করে তোমরা এখানে দিতে পারবে। এখানে এডুকেশন এবং জিওগ্রাফি আছে, তোমরা যদি চাও হিস্ট্রি বা বায়োলজি যা মনে হচ্ছে তোমাদের তোমরা নিয়ে আগামী দিনে পড়াশোনা করবে সেটা এখানে দেবে, দিয়ে এখানে গেট ফেয়ারে ক্লিক করবে, তোমার এখান থেকে দেখিয়ে দেবে অ্যাডমিশন ফি এবং টোটাল কোর্সের জন্য কত লাগছে। গিয়ে এখানে প্রসেসে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করার পরে সেট প্রেফারেন্স, যদি এখানে অনেক কটা প্রেফারেন্স নিতে চাও তাহলে অ্যাড করবে, যদি একটা প্রেফারেন্স রাখতে চাও তাহলে সেট প্রেফারেন্সে শুধুমাত্র ওকে করবে। তোমাদের চাই 5 থেকে 6টা প্রেফারেন্স, ওকে, একটা প্রেফারেন্স নিয়ে কোনো কাজ দেবে না, কারণ এখানে অনেক কলেজ অনেক স্টুডেন্ট, যত বেশি চাইবে প্রেফারেন্স তত বেশি কিন্তু এখানে অ্যাড করতে পারবে। সাবজেক্ট কম্বিনেশনও আলাদা করতে পারবে প্রেফারেন্স ওয়াইজ, এবং তার সাথে তোমরা যদি পাশের জন্য যাও তাহলে সেখানে বিভিন্ন রকমের কলেজ তোমরা অ্যাড করতে পারবে, গিয়ে অ্যাড করবে, করার পর এখান থেকে তোমাদের কংগ্রেচুলেশন দেখিয়ে দেবে, তোমাদের প্রেফারেন্স লিস্ট দেখিয়ে দেবে। এবার আসছে তোমাদের এখানে প্রেফারেন্স লিস্ট, এই দেখিয়ে দিচ্ছে প্রেফারেন্স লিস্ট, এই মাই প্রেফারেন্স এখানে 3টে আছে, ঠিক আছে। তোমরা চাইলে আরও এখানে অ্যাড করতে পারবে, আর এখানে দেখো অ্যাড কোর্স অথবা কলেজ, এখানে চাইলে আরও অ্যাড করে নিতে পারবে। করার পরে এখান থেকে তোমরা ডিরেক্টলি যদি অনার্সের জন্য হও বিএ অনার্স পাস যা তোমাদের মন চায় তোমরা কিন্তু করতে পারবে, নিজেদের মতো করে এডিট করে নিতে পারবে সমস্ত কিছু। এবার আসছে এখান থেকে প্রেফারেন্স 1 যদি তোমরা সিলেক্ট করো, করে যদি ইয়েস বাটনে ক্লিক করো তোমাদের টোটাল কতগুলো সিট আছে, কোর্স ফি কত, সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। দেখো এখানে সিট সংখ্যা দেখিয়ে দিচ্ছে, সমস্ত কিছু দেখানোর পরে এখান থেকে তোমরা কিন্তু প্রসিড করতে পারবে তোমাদের টাকা পেমেন্টের জন্য। ওকে, এবার আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যখন তোমাদের প্রোফাইল আপডেট করছো তোমাদের যে প্রেফারেন্স দিচ্ছ কলেজ ওয়াইজ, সেখানে তোমরা কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখো নট এলিজেবল, নট এলিজেবল, নট এলিজেবল, অ্যাপ্লাই অ্যাপ্লাই, মানে এই দুটোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মার্কস ওয়াইজ এই 3টে কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে আসছে তোমাদের অ্যামাউন্ট পে এর ক্ষেত্রে, তোমরা একটা কলেজ প্রেফারেন্স দিয়েছিলে এবং সেটা ইউনিভার্সিটি, এবং তোমরা বিএ অনার্স বা ইংলিশের জন্য যেটা তোমাদের আসবে সেটা তোমরা এখান থেকে চুজ করার পরে ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেছে, তোমাদের টাকা পেমেন্ট করতে হবে। এবং টাকা পেমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস হয়, কোনো সময় এরর দেখিয়ে দেয়, তাহলে কি হলো, আমাদের টাকাটা কি সমস্ত কিছু গচ্ছায় চলে গেল? না, এখানে যে টাকাটা আসছে সেই টাকাটা দিয়ে দিলে টোটাল কোর্স ফি সমেত এখানে প্রসিড করলে, গিয়ে প্রসিড পেমেন্টে ক্লিক করলে তোমাদের অ্যাডমিশন যে পেয়েবেল সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। বিল ডেস্ক থেকে করতে পারো অথবা তোমাদের এইচডিএফসি PAYU থেকেও করতে পারো। এখান থেকে প্রসেস করলে কারোর দেখাবে কংগ্রেচুলেশন, আবার কারোর দেখাবে এরর, এই দুটো কিন্তু মাথায় রাখবে, কারোর কংগ্রেচুলেশন দেখাবে, কারোর দেখাবে এরর। যদি দেখায় তাহলে আবার চলে আসবে গো টু ড্যাশবোর্ড, গো টু ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে তোমাদের প্রেফারেন্সটাকে চেঞ্জ করবে, প্রেফারেন্সটাকে চেঞ্জ করার পরে তোমাদের নতুনভাবে আবার চলে আসবে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা তোমরা
পে করবে, পে করলেই কিন্তু তোমাদের কাজ শেষ। এইভাবে হচ্ছে ফুল ডিটেলস। তোমাদের যদি আলাদা কিছু প্রয়োজন হয়, তোমাদের মনে হচ্ছে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন হচ্ছে, তোমাদের টাকা কেটে নিয়েছে কিন্তু তোমাদের রেজিস্টার হয়নি, তোমরা সরাসরি এখান থেকে মেল করতে পারো। এই গেল টোটাল প্রসেসটা, কিভাবে কারা করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন প্রেফারেন্স লিস্ট দেবে, কিভাবে দেবে, সমস্ত কিছু। এখনো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট উইল বি অ্যানাউন্স সুন দেখাচ্ছে, মানে এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। তাই যখন স্টার্ট হবে আরও লাইভ তোমাদের সামনে ফুল ডিটেলসে তুলে ধরবো, যাতে তোমাদের আরও ক্ল্যারিটির সাথে ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।